भगवतो वरहतो सम्मा सम्बुद्धस्स पूजा कुलवते पूजं वन्दकुपटि वन्दनं यो सकीर्तिं सपप्पोति यो मित्तनं न दुभ्भति एतेन सस्सवज्झेन होतु ते जयमङ्गलं ते। বহু পুণ্য পুরুষের স্মৃতিধন্য এই জোবরা গ্রামেরই বিশিষ্ট সদ্গুণপ্রাণ উপাসক নিউজিল্যান্ড প্রবাসী আমার অত্যন্ত পরম হিতৈষী কল্যাণ মিত্র বিপুল বড়ুয়ার পরিবার কর্তৃক বাংলাদেশে বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সঙ্গরাজ অজ্ঞ মহাপণ্ডিত নির্বাণগত পরম শ্রদ্ধেয় ডক্টর জ্ঞানশ্রী মহাতের মহোদয় মহামান্য সঙ্গরাজ ভান্তেকে স্মরণ করে প্রয়াত ঠাকুমা ঠাকুরদাসহ পিতাসহ সকল জ্ঞাতিগণের মঙ্গল কামনায় তাদের আদরের কন্যা পুণ্যাত্রী এবং শ্রদ্ধার কর্ণভূষণকে উপলক্ষ করে আয়োজিত আজকের এই মহতি পুণ্যময় অষ্টবর্ষ সংবাদান অনুষ্ঠানের পরমারাধ্য মাননীয় সংঘপ্রধান বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার একজন অন্যতম সাংঘিক ব্যক্তিত্ব শিলচরি সে অরণ্য ধ্যান কেন্দ্র প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক পরম শ্রদ্ধেয় সাধনানন্দ মহাতের মহোদয় প্রধান অতিথি বিদর্শনাচার্য আমার পরম শ্রদ্ধেয় সুদেশক বদন্ত সত্যপাল মহাতেরও উদ্বোধক নিবেদানন্দ ভিক্ষু সহ মাননীয় মহান সংঘের প্রতি শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মঙ্গল চিত্তে পুণ্যদান এবং পরম শ্রদ্ধেয় মহামান্য সংঘরাজ সহ এই পরিবারে যারা প্রয়াত হয়েছেন তাদের সকলের উদ্দেশ্যে পুণ্যদান করছি। আমার দেশনার শুরুতে একটু কৃতজ্ঞতা জানাতে হয়। বাংলাদেশ থেকে আমরা ইন্টারন্যাশনাল সংঘ কাউন্সিলের আহ্বানে নিউজিল্যান্ডে 2024 সালে বাংলাদেশ থেকে আমরা প্রায় 13 জন কি 14 জন ভিক্ষু গিয়েছিলাম। তো সেখানে আমাদের থাকার জন্য অ্যাকোমোডেশন থাকলেও মাত্র 3 দিন কি 4 দিন কনফারেন্স পর্যন্ত সময় ছিল। বাকি সময়টা থাকাটা নিউজিল্যান্ডের মতো দেশে এটা খুব কষ্টসাধ্য বলতে ডলার দিয়ে কোথাও হোটেলে থাকা আমাদের পক্ষে সেটা সম্ভব নয়। তা আমরা অনেক খুঁজেই এই বিপুল বাবুকে আমরা পেয়েছিলাম। তো তিনি তার বাড়িতে আমাদের সকল ভিক্ষু সংঘদেরকে তিনি রেখেছিলেন এবং নিউজিল্যান্ডের বিভিন্ন জায়গায় আমাদেরকে ঘুরিয়েছেন। সাথে তার সহধর্মিনী সহ তার পুত্র কন্যাগণ যেভাবে আমাদেরকে শ্রদ্ধা সম্মান ধরে আবদ্ধ করেছেন, এখনও পৃথিবীর পথে পথে কথা ভাবলে এই বিপুল বাবু এবং বিপুল বাবুর স্ত্রীর কথা মনে পড়ে। কারণ সেই সব দেশে আমাদের দেশের মতো নয়, স্বাভাবিকভাবে সেখানে একজন মানুষ থাকাটা অবস্থান করাটা অনেক ব্যয়বহুল। সে জায়গায় আমরা প্রায় কেউ 8 দিন, কেউ 10 দিন, কেউ 12 দিন আমরা উপাসকের বাসায় ছিলাম। আজকে কৃতজ্ঞতা জানাই আমাদের উপাসক। আজকে এখানে তিনি যে নিবৃত্তে অনেক কাজ করেন সেটা কিছুটা জানলেও আজকে অনেক বিষয়ে জানলাম যে তিনি সরবে, বিশেষ করে নীরবেই অনেক কর্ম তারা সম্পাদন করে যাচ্ছেন এবং
আজকে আমাদের প্রশান্তবাবু যে কথাটা বলেছেন, পারিবারিক ঐতিহ্য, এটা আসলে একটা বিশাল বিষয়। আমরা হয়তো সামগ্রিকভাবে কোনো গুরুকে স্মরণ করি, কিন্তু আজকে আমি মনে করি ব্যক্তিগতভাবে গুরুকে স্মরণ করে এমন কম। সেক্ষেত্রে বিপুলবাবু তথা তাদের পরিবার, আমাদের সে পরম শ্রদ্ধেয় মহামান্য সঙ্গরাজ, যিনি 100 বছর, একটি শতাব্দী মহাজীবন এই সমাজ সধর্মের কল্যাণে নিবেদিত ছিলেন, আজকে তাকেও পূজার মাধ্যমে সে ঐতিহ্যের দে বহমানতা এটাকেই এখানে প্রকাশ করেছেন। তো বুদ্ধ বলেন, পূজা কো লাভাতে পূজা, বান্ধা কো পাটিবন্ধানা, এও সাকিত্তিংসা পাপ্যতি ও মিথ্যানাং না দুব্বাতি। যারা পূজনীয় ব্যক্তির পূজা করে, গৌরব করে, সম্মান করে, প্রত্যুত্থান করে, তারা প্রতি পূজা প্রতি সম্মান লাভ করে। আপনাদের নিজের জীবন দর্শনও দেখবেন, আপনি যদি কাউকে সম্মান করেন আপনি সম্মান লাভ করবেন, আপনি যদি কাউকে অপমান করেন দেখবেন আপনিও এক জায়গায় গিয়ে অপমানিত হবেন। এজন্য বুদ্ধ বলছেন, যিনি পূজা করেন, সম্মান করেন, তিনি প্রতি সম্মান লাভ করে। আজকে মহামান্য সঙ্গরাজকে পূজা করতে গিয়ে আমি মনে করি এটা যথার্থ কর্ম তিনি সম্পাদন করছেন, একজন মহাগুরুকে পূজা করছেন। এবং এখানে এই পরিবারের যারা যে মনীন্দ্র লোঠক হিসাবে যিনি পরিচিত, এবং বিশেষ করে যার একটি নাম বললেই সমগ্র পৃথিবীতে অন্তপক্ষে বাংলা ভাষাভাষী যারা আছেন তারা চিনবেন, জানবেন, সে পরম শ্রদ্ধেয় প্রজ্ঞবংশ মস্তবীর মহোদয়, যিনি দেশের সমগ্র ত্রিপিটক প্রকাশনার ক্ষেত্রে যারা অনন্য ভূমিকা রয়েছে। এদেশে বিশ্ব শান্তি প্রকট থেকে শুরু করে বহু প্রতিষ্ঠানে, বহু ক্ষেত্রে যার অবদান অনস্বীকার্য, সেই পুণ্যপুরুষের জন্মতীর্থ মাটি। তো সুতরাং আমি মনে করি সেটির যে ঐতিহ্য, ধারাবাহিকতা, এটি যখন আমাদের প্রশান্ত বলছিলেন আমি খুব অবাক হচ্ছিলাম যে আসলে মানুষ বংশ পরক্রমাই তাদের অনেকগুলো সংস্কার বা অনেকগুলো পুণ্যকর্ম তারা শিক্ষা লাভ করে। এবং আমাদের সকলের জননন্দিত সে রাজনীতিবিদ উদয় কুসুম বাবু, তিনি সে কথাটা বলছিলেন যে অতি সাম্প্রতি তিনি স্বগিয়ে দানকর্মাদি পুণ্যকর্মাদি সম্পাদন করছেন। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, এই জন্যই জগতে শুধু নিজের জন্য নয়, অপরের জন্যও কিছু করতে পারে হচ্ছে জীবনের সার্থকতা। যার বিপুল অর্থ সম্পদে পূর্ণতা, কিন্তু তিনি অপরকে কোনো কিছু করেন না, আসলে সে অর্থের কোনো সার্থকতা হয় না। তাই এশিয়ার প্রথম ডিলিট ডক্টর BM বড়ুয়া অর্থাৎ বেণীমাধব বড়ুয়া তার একটা অভিভাষণে তিনি একটি চমৎকার কথা বলেছেন। সে কথাটা হচ্ছে এইরূপ, যদি তোমার বাক্য অপরের উপকারে না আসে তাহলে তোমার বাক্য বৃথা। অর্থাৎ আপনি কোনো কথা বলছেন কিন্তু সে কথাগুলো কারো উপকার হয় না, সে কথার কোনো সার্থকতা নাই। সেজন্যই বলছে তোমার বাক্য যদি অপরের উপকারে না আসে তাহলে তোমার সে বাক্য বৃথা। তোমার লেখনী যদি অপরের কোনো উপকার না আসে তাহলে তোমার লেখনী বৃথা। আপনি লিখলেন কিন্তু কারো কোনো উপকার নাই, সুতরাং সেই লেখনী হবে বৃথা। তোমার অর্থ যদি অপরের উপকারে না আসে তাহলে তোমার সে অর্থ হবে বৃথা। অর্থাৎ আপনার কাছে অর্থ আছে কিন্তু কারো কোনো উপকার হয় না, তো সে অর্থের কোনো লাভ হবে? তো সেজন্য বলছে সেই অর্থ বৃথা। অপরের উপকারে যদি অপরের গৌরবে, তার গৌরবে যদি অপরের গৌরবান্বিত হতে না পারে, সেই গৌরব হচ্ছে বৃথা। অর্থাৎ আপনাকে নিয়ে যদি কেউ অহংকার করতে না পারে অর্থাৎ গৌরব করতে না পারে, তাহলে আপনার প্রাপ্তির সেটার কোনো মূল্য নাই। অর্থাৎ সেজন্য বলছে যে আপনার গৌরবে যদি ও অপরে গৌরবান্বিত হতে না পারে। তো আজকে বিপুল বাবু তার পরম্পরাগত জ্ঞাতিগণকে স্মরণ করে যেমন গৌরবান্বিত, আবার তাকেও আজকে স্মরণ করে, তার কথা বলে, তার গুণকীর্তন করে আজকে গৌরবান্বিত। এজন্য বলছে যে নিজের গৌরবে যদি অপরে গৌরবান্বিত হতে না পারে, যেমন অনেক সন্তান আছে
তার পরিচয় মা বাবা দিতে চায় না, এরকম আছে না? কুলাঙ্গার সন্তান পরিচয় দিতে লজ্জাবোধ করে, বলতে চায় না। অনেক এরকম কন্যা সন্তান আছে, বলতে চায় না যে আমার এরকম এরকম। যেমন আমার একজন পরিচিত একজন, তো ওনার ছেলে মেয়েরকে পরিচয় জিজ্ঞাসা করতে, উনি দিতে যাচ্ছে না। দিতে না যাওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে তার এক কন্যা সন্তান সেই তাকে ছেড়ে একেবারে ধর্মান্তরিত হয়ে চলে গেছে। তাহলে তাকে পরিচয় দিয়ে মা বাবা গৌরব বোধ করতে পারছে না, সেজন্য তার পরিচয় দিয়ে, তার এর চেয়ে নিন্দিত জগৎ আর কি হতে পারে। এবং সর্বশেষ বলছেন যে আপনার আদর্শে যদি অপরে আদর্শান্বিত হতে না পারে, অর্থাৎ আপনার যে আদর্শ গৌরব সেটা যদি অপরেই সেরকমভাবে হতে না পারে, তাহলে সেই গৌরব হবে, সে আদর্শ হবে বৃথা। তো সুতরাং একটি আদর্শকে ধরে রাখা আমাদের জন্য আবশ্যক। যে একটি যদি আদর্শ প্রকৃতভাবে রোপণ করে সেটা দীর্ঘস্থায়ী। এই জন্য একটি চাইনিজ গল্প আছে, যদি আপনি বৎসন্তর কোনো মাসান্তর যদি কোনো কিছুর ফল পেতে চান, আপনি একটা ধান গাছ রোপণ করেন। অর্থাৎ ধান গাছ রোপণ করলে এটা কিছু 2-3 মাসের মধ্যে কি পাবেন? ধান পাবেন। যদি আপনি বৎসন্তর অর্থাৎ বছরে অন্তর আপনি যদি কোনো ফল পেতে চান, তাইলে আপনি ফুল গাছ ফল গাছ রোপণ করেন। যদি আপনি 20-30 বছরের মধ্যে কোনো ফল পেতে চান, তাহলে একটা গাছ রোপণ করেন। এটা 10-20 বছর বাদে অনেক বড় হবে, বিক্রি করে অনেক অর্থ আপনি লাভ করতে পারবেন। বলছে 100 বৎসরের অধিক যদি আপনি ফল পেতে চান, তাহলে একটা আদর্শ রোপণ করেন, অর্থাৎ একটি নীতি নৈতিকতা রোপণ করেন। তো আদর্শ যখন রোপণ হবে, অর্থাৎ তাকে একটা প্রকৃত ধর্ম শিক্ষা দেন, আদর্শ শিক্ষা দেন। যদি সেটা আপনি দেন, তাহলে 1 দিন 2 দিন নয়, শতাব্দী কাল এটি বহমান থাকবে। যেমন মহাকারণিক তথাগত বুদ্ধ, গৌতম বুদ্ধ, তিনি রাজকুমার সিদ্ধার্থ যখন ছিলেন, তার পিতা মৃত্যুবরণ করার পর তিনি তো রাজা হতেন, তাই না? তাহলে রাজ্যের মধ্যে তিনি অনেক কিছু দিতেন। এরকম অসংখ্য রাজা অনেক কিছু দিয়েছেন, সবাই বিস্মৃতির অতল তলে। অথবা ইতিহাসের কোনো পাতায় লেখা আছে অমুক রাজা এতদিন তিনি রাজত্ব করেছেন, কিন্তু কেউ তাকে শ্রদ্ধা বন্দনা এরকম বুদ্ধের মতন করতে গিয়েছে, যায়নি। এখনও পৃথিবীতে কোটি কোটি মানুষ তার আদর্শকে বন্দনা করে। অর্থাৎ 2500 বছর অধিককাল আগে তিনি যে আদর্শ শিক্ষাটা দিয়েছেন, এখনও হাজার কোটি কোটি মানুষ সেই আদর্শটা পালন করে না। যেমন আপনি প্রাণী হত্যা করেন, যদি জিজ্ঞাসা করি কেন প্রাণী হত্যা করেন না, হয়তো কোনো পণ্ডিত ব্যক্তি বলবে ভান্তে প্রাণী হত্যা করলে পাপ হয়, হিংসতা এরকম বলবে, যে সংখ্যা খুব কম। কিন্তু বেশিরভাগ বলবে যে, এখানে যদি আমি প্রশ্ন করি 100 জনের মধ্যে আমার 95 জন বলবে মানতে বুদ্ধ বলেছেন না প্রাণী হত্যা না করতে, সেই জন্য করি না। তাহলে এটা কিসের পূজা করছি? আদর্শের পূজা করছি। এটা হচ্ছে কি আদর্শের পূজা। এরকম আদর্শকে যারা প্রকৃতভাবে ধারণ করে আচরণ করে, তাদের জীবনের পূর্ণতা হয়। তা আমি মনে করি আজকে এখানে দুটো কর্ম, একদিকে যেমন ভিক্ষু সঙ্গকে দানাদি কুশলময় কর্ম এবং গুরু পূজা, অপরদিকে তার যে 2 সন্তান তাদের কর্ণভেদ বা কর্ণভূষণ, যে কাজটা সামাজিক একটি। তো আমাদের প্রশান্তবাবুর কথায় আমি এটা বলবো যে তিনি চাইলে এটা বাইরে কোথায় করতে পারেন, অথবা নিউজিল্যান্ডে সেটা করতে পারতেন, কিন্তু এখানে এসে শেকড়ের সন্ধানে আত্মীয় স্বজন জ্ঞাতিবর্গ সবাইকে নিয়ে একটি যে পরিপাটি জ্ঞাতি বন্ধন, এটি তিনি সম্পাদন করেছেন। এটি রত্নসূত্রের মধ্যে 3টা চর্যার কথা বলা হচ্ছে, যে বুদ্ধাত্মাচারিয়াং, ইয়াথাত্মাচারিয়াং, লোকাত্মাচারিয়াং। বুদ্ধ 3 প্রকারের চর্যা মানে চর্চা বা ধর্মতা। তো ইয়াথাত্মাচারী অর্থাৎ জ্ঞাতি চর্যা, এই আত্মীয় স্বজন তাদের সাথে সুসম্পর্ক রাখা। এই যে আপনার একটা নিমন্ত্রণ করেন কোনো একটা বিয়ে হলে, অনুষ্ঠান হলে, জানেন এটাও বুদ্ধ আমাদেরকে করার জন্য বলেছেন। এই রত্নসূত্রের নিদান আপনি পাবেন যে আপনার কোনো আত্মীয় মারা গেছেন, আপনি যে সেখানে যান, বলে যে এখানে এসে লাভ কী হলো। অনেকে বলে না, আসলে বুঝে না যে তারা বলে লাভ কী হলো, কিন্তু
এটা কর্তব্য কর্ম। একটা জ্ঞাতি অসুস্থ হলে তার পাশে গিয়ে দাঁড়ানো, তার খোঁজ খবর নেওয়া, তার যে কোনো পুণ্যকর্ম করলে, অনুষ্ঠান করলে তাকে পাশে রাখা, কাছে রাখা, তার সাথে আলাপ আলোচনা করা, এটা কিন্তু জ্ঞাতি ধর্ম। আজকে যেমন এই সঙ্গদান করার ক্ষেত্রে অনেককে এখানে নিমন্ত্রণ করছে, আহ্বান করেছেন, এটা কিন্তু পুণ্যকর্মের মধ্যে সম্পর্কযুক্ত, এটা তার বাইরে নয়। সুতরাং এই ধর্ম চর্চাগুলো আমাদের থাকাটা দরকার, তাতে গুণীর পূজা হয়, নিজেও গুণী পূজা লাভ করতে পারে। কেন আমরা এই পুণ্যকর্মগুলো সম্পাদন করব? আমি বলবো, আমাদের যে অর্থ বিত্ত প্রাচুর্য, এই মানব জন্ম, এটি অতীব স্বল্পকাল সময়। আমাদের 50 বছরের 100 বছরে স্বর্গ যেটা বলা হচ্ছে বুদ্ধ ধর্ম দর্শনে চতুর্মহারাজিক স্বর্গ, একদিন মাত্র। অর্থাৎ আপনি 100 বছর পৃথিবীতে বেঁচে থাকবেন, স্বর্গের দিন হবে একদিন। তাহলে এই স্বল্প সময় আমরা পৃথিবীতে আছি, তো এই পৃথিবীর অর্থ বিত্ত প্রাচুর্য ধন সম্পদ এগুলো ভোগ করব ঠিক, কিন্তু এরপরে কোথায় যাব? তা আমাদের যিনি মনোনীত বর্তমান সংঘরাজ শ্রদ্ধেয় ধর্মপ্রিয় মস্তবীর মহোদয়, তিনি একটা কথা আমি বলি প্রায় সময়, যে বান্তে একটা বাড়িতে গেছেন, তো বাড়ির ওখানে অনেক টাইলস লাগিয়েছেন, বান থেকে ঘুরে ঘুরে দেখাচ্ছেন, বজবান্তে এগুলো মার্বেল পাথর, এটা বান্তে ইন্ডিয়া থেকে এনেছি, এই সুইচগুলো বান্তে অস্ট্রেলিয়া থেকে এনেছি, ওইটা ওখান থেকে এনেছি, এইভাবে ভান থেকে দেখাচ্ছে। তো বানতে যখন বের হয়ে যাবে, সংক্রান্ত শেষ হলো, আসার সময় দেখাচ্ছেন, তো বানতে এভাবে দাঁড়িয়ে বলছে, ওবা তুমি তো টাইলস টুইসি ব্যাগ কিছু দেখাই, খুব ভালো, খুব সুন্দর, তবে মৃত্যুর পরে এদিকে টাইলস থাকতে দেবে কিনা কেনা চিন্তা করছো। এটা বলে ভানতে বের হলেন। আসলে এই কথাটার অনেক গুরুত্ব আছে। অর্থাৎ আমরা এখানে থাকতেছি, কিন্তু এটার পরেও তো একটা জীবন আছে, সেখানে আমি এটা পাবো কিনা। অনেকে হয়তো বলতে পারে, অনেক চারবাক দর্শন বা অনেকের চিন্তা, মৃত্যুর পরে কি বান্ধব জীবন আছে, আমরা জানি। আসলে আজ থেকে আপনি যদি 100 বছর 1000 বছর 2000 বছর আগের কথা চিন্তা করেন, চারটাকে অনেকে অনেক কিছু মনে করত, এখন সেটাকে ভিন্ন কিছু মানুষ মনে করে। পৃথিবীতে এরকম সব কিছু আপনি সহজে বুঝবেন না, জন্মান্তর বিষয়টা এত সহজে উপলব্ধি করা যাবে না, কারণ এই চর্মচক্ষু দিয়ে আপনি 1 মাইল 2 মাইল দেখবেন, কিন্তু এরপরে যে 1000 মাইল আছে, এটা আপনি জানবেন কখন? যখন সম্মুখ দিকে হেঁটে যাবেন, তখন মাইলকে মাইল যাওয়ার পর দেখবেন না আরও পথ আছে। ঠিক আমরা যদি এখানে বসেই অন্ত দর্শনটাকে প্রসারিত না করে বলে যে না জন্মান্ত এই জীবনে সব কিছু, আমি বলবো তিনি ভুল পথে হাঁটছেন। কিভাবে আছে সেটার পথ নির্দেশনা বুদ্ধ আমাদেরকে দিয়েছেন। আর আপনি যদি সেটা আছে বলে ভাবেনও, ক্ষতি কই? আপনাকে তো সেটা আছে বলে ভেবে খারাপ কাজ করার জন্য বলছে না, আপনাকে ভালো কাজ করার জন্য বলছে। আমার একজনের সাথে কথা হয়েছে একবার, বর্জভান্তে আমি তো মৃত্যুর পরে জীবন বিশ্বাস করি না। আমি বললাম কেন বিশ্বাস কর না? বর্জভান্তে এটা তো চোখে দেখি নেই, সে বিভিন্ন যুক্তি দিলেন। আমি বললাম উপাসক, মৃত্যুর পরে জীবন আছে এটা বিশ্বাস করলে ক্ষতিটা কি? আমি বিশ্বাস করি, আমার তো কোনো ক্ষতি নেই। কেন? কারণ আমি মনে করি আমি যদি এই জন্মে ভালো কাজ করি, মৃত্যুর পর আমি ভালো জায়গায় যাব, আমি যদি খারাপ কাজ করি, মৃত্যুর পর আমি খারাপ জায়গায় যাব। তো এটা বিশ্বাস করলে ক্ষতিটা কোথায়? বরঞ্চ এটা যদি আমি বিশ্বাস করি, আমি অপরে না জানে মতন পাপকর্ম থেকে আমি বিরত থাকবো। কারণ আমি বলবো যে কেউ যদি নাও দেখে, আমার চিত্ত তো দেখে, অথবা আমি মৃত্যুর পরে কর্মফল আমি ভোগ করবো, তাহলে তিনি পাপকর্ম থেকে দূরে থাকবেন। আর কেউ যদি পুণ্যকর্ম করে, পুণ্যকর্ম করার পর যদি কেউ নাও বলে, বিপুলবাবুর কথা যদি আজকে কেউ নাও বলতো, তাহলে বিপুলবাবু বলতে যে না কেউ বলুক না বলুক আমি চাই না, আমি নীরবে দান করবো, পুণ্য তো আমার হয়ে যাবে, তাহলে মৃত্যুর পর আমি তো এই ফলটা লাভ করব। তাহলে দেখেন তাতে কি আমাদের উপকার হয় না? অবশ্যই উপকার সাধিত হয়। তাই একজন মানুষ যদি এই মৃত্যুর পরে জীবন চিন্তা করে, তাহলে তাকে প্রতিনিয়ত পুণ্য কুশল কর্ম সম্পাদন এবং ইহু জীবনের যে দুঃখ, এটাকে উপলব্ধি করতে হবে। সে দুঃখ কি? জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্ফীত বস্তু অলাভ দুঃখ, অর্থাৎ যাহা চায় তাহা না পাবার দুঃখ, সংক্ষেপে পঞ্চপাদান স্কন্ধ দুঃখ। এই দুঃখগুলো আছে না?
নিউজিল্যান্ডে থাকলে কি এই দুঃখগুলো নাই? আছে। পৃথিবীর যে প্রান্তে যান, এদেশের বারাক ওবামা থেকে শুরু করে অনেক ক্ষমতাধর ব্যক্তি, আমরা তাদের ছবি দেখেছি, তাদের ক্ষমতা দেখেছি, এখন কোথায় আছে বলেন তো? হ্যাঁ, তাহলে তাদের জরায় আক্রান্ত করেছে। যেটা মেধাবী মানুষ, সেই মানুষটা আর কি মেধা নাই, ঠিক না? অর্থাৎ মেধা শূন্য হয়ে যাচ্ছে, তার জ্ঞান লুপ্ত হচ্ছে। মৃত্যুর প্রাণে ইহ জীবনে দেখেন আপনি, একটা মনে হয় স্ট্রোক করলে শেষ, সে আর মুখে কথা বলতে পারে না। আমাদের শরীর অঙ্গ প্রত্যঙ্গগুলোর কথা ভাবলে দেখবেন একসময় এটা অকজ হয়ে পড়ে। তাহলে চিন্তা করে এই অনিত্যতা যখন ভাববেন, তখন এই দেহ নিয়ে আপনি অহংকার করবেন না, সৌন্দর্য নিয়ে আপনি অহংকার করবেন। এগুলো তো এক সময় ক্ষয় হবে, আমার এই দেহ ক্ষয় হয়ে যাবে। এটা যখন আপনি উপলব্ধি করতে পারবেন, আপনার মধ্যে তৃষ্ণা থাকবে না। তৃষ্ণা যদি না থাকে তাহলে দুঃখ থাকবে না। যার যত তৃষ্ণা সে মানুষ তত বেশি দুঃখী, যার যত তৃষ্ণা কম সে মানুষ তত বেশি সুখী। এই দানটা তৃষ্ণা ক্ষয়ের জন্য, কারণ নিজের অর্জিত, কষ্ট অর্জিত। আমরা দেশ বিদেশ আপনারা সবাই কম বেশি আমরা ঘুরি, দেখবেন কত কষ্ট করে। এই কষ্ট অর্জিত সম্পদ এমনি বিদেশে বলে ডলার, এমনি বলেছি, ওখানে 1 টাকাও আমার জানা মতে ব্যতিক্রম কোনো অর্থ নেই। আপনি পরিশ্রম করবেন, আপনি অর্থ লাভ করবেন। আমাদের ঠাট খান্ডিতে এই সেই করে টাকা অর্জন হয়ে যায়। 5 টাকার জিনিস 5,000 টাকাও বিক্রি করে যা আছে, ঠিক না? কিন্তু সে দেশে সে ধরনের কোনো সুযোগ নেই। আপনার 50,000 টাকা কোথায় থেকে আসছে এটা সরকারকে জানাতে হবে। এমনি দিলেও ওই টাকা আপনি ব্যাংকে রাখতে পারবেন না, এমন সিস্টেম। তাহলে এত কষ্ট অর্জিত পরিশ্রমে অর্থ এমনি কি দান করতে পারে? ত্যাগবৃত্ত যদি না থাকে, তা আমি মনে করি এটা কৃষি থেকে শিক্ষা, এটা পিতামাতা থেকে শিক্ষা। এই জন্য একটা কথা আছে, বৃক্ষের ফল দেখে বোঝা যায় বৃক্ষটা কেমন ছিল। তো বিপুল বাবু যারা দান করছেন, পিতামাতা থেকে এই শিক্ষাগুলো তারা লাভ করেছেন। যদি মা কৃপণ, এরকম আছে তো অনেক মা বাবা কৃপণ আছে, বলে না এরকম কেন। অনেক স্ত্রীও কৃপণ আছে, দান করার সময় বলতে বানতে আমার স্ত্রী যেন না জানে, এর জ্বালায় থাকতে পারি না, দান পছন্দ করে না। আবার অনেকে আছে যে স্ত্রী দান করার সময় বলে যে বানতে আমার স্বামী যেন না থাকে, কৃপণ মানুষ, দান ধর্ম করে না। দেখেন, এই জন্য স্বামী স্ত্রী দুজনেই ধার্মিক হওয়া, পিতামাতাও ধার্মিক হওয়া। এই জন্য আমরা বলি ইমে না পুঁয়া কাম্যে না মা মে ভালা সামাগামো শতাং সামাগামো হতো ইয়াবা নিব্বানা পাত্র। এটা আমরা পালিত বলি, বাংলা আসলে কি? এই পুণ্যের প্রভাবে আমি যতদিন নির্বাণ সাক্ষাৎ না করি ততদিন আমার সাথে ভালো মানে মূর্খ ব্যক্তির সাথে আমার দেখা সাক্ষাৎ না হলে আপনি বিপদে পড়বেন। এই জন্য নিবৃত অর্থাৎ দুঃখ থেকে মুক্তির বিষয়টা আমাকে ভাবতে হবে। তা আমি মনে করি আমাদের বিপুল বাবু, তার সহধর্মিনী, তারা সেরকম উন্নত একটি দেশে, ঐশ্বর্যময় দেশে থাকলেও তারা কখনো দুঃখ সত্যটাকে ভুলে যায়নি, সেটাকে উপলব্ধি করে নিবৃত হওয়ার জন্য তাদের যে প্রচেষ্টা, এটাকে আমি সাধুবাদ জানাই। এবং আজকে আমি নিজেও অত্যন্ত আনন্দিত, অনেক দিন পর তাদেরকে দেখলাম, তাদের আতিথ্যতা লাভ করা যে আমার সৌভাগ্য হয়েছে, একটু কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ হলো। মহান সঙ্গের প্রতি বন্দনা জানাই। আমি এটুকুই শুধু আহ্বান করব, আমরা আমাদের অবস্থান থেকে আমরা যেন প্রতিনিয়ত ভালো কাজ করি, সৎ কাজ করি, এবং প্রতিদিন অন্তপক্ষে 5 মিনিট করে হলো, সকালে 5 মিনিট, সন্ধ্যায় 5 মিনিট বা রাত্রে একটু ধ্যান করবেন। বুদ্ধির এই দুর্লভ ধর্ম আমরা শুধু পূজা আর্চার মধ্যে এখন থেকে গেছি, কিন্তু এখানে নয়, এটা হচ্ছে শুরু মাত্র। তো সুতরাং আমাদের চিন্তা করতে হবে আমরা গভীরে যেন প্রবেশ করি, তখন মানসিক অস্থিরতা কমবে, শারীরিক ব্যায়ামের সাথে সাথে মনেরও ব্যায়াম হবে। এটা যেন আমরা সম্পাদন করি। এবং বিপুল বাবু, তার সহধর্মিনী, এবং বিশেষ করে তাদের 2 কন্যা এবং আমাদের ধনঞ্জয়, আমি তো প্রিয় হিসাবে জানি আমরা ওখানে, তো তাদের স্মৃতিগুলো প্রায় সময় মন্থন করি। এবং বিপুল বাবু শুধু সেখানে পরিচিত, নিউজিল্যান্ডে তার সহধর্মিনী কিন্তু একজন ভালো শিল্পী হিসেবে পরিচিত। তা আমরা যখন বাংলাদেশ থেকে যাচ্ছি বিমানে করে, ওখানে এক বাংলাদেশের সাথে পরিচয় হলো, তো বলে যে আপনার নিউজিল্যান্ডে কোথায় গিয়ে যাবেন, কীরকম? তো ওনার কথা যখন বলছিলাম, বলছে হ্যাঁ ওনার সাথে খুব ভালো গান করে এরকম। তো সেভাবেই সেখানেও তিনি
সবার কাছে আমি মনে করি সুনামধন্য এবং তাদের সেরূপ একটি অবস্থান রয়েছে। আমি মনে করি এটা, এবং বিপুলবাবু তার পিতা সম্পর্কেও আমাকে কথা প্রসঙ্গবার অনেক কথা বলেছেন। তাদের বেড়ে ওঠা, তার মাতার যে ত্যাগময় জীবন, এগুলোর কারণেই তার যে, তো যারা অতীতকে স্মরণ করে ভুলে যায় না, তাদেরকে স্মরণ রাখে, মনে রাখে, আসলে তারা কখনো অসুখী হয় না, তারা সুখী হয়। আমি মনে করি সেই সুখময় জীবনের জন্য আমাদের পুণ্য দরকার। তাই পুণ্যকর্ম সম্পাদন করে নিজেদেরকে এমনভাবে করবেন, আমার কথনে, আমার বলনে, আমার চলনে, আমার অর্থে, আমার গৌরবে যেন অপরও গৌরবান্বিত হতে পারে, এই প্রত্যয় ব্যর্থ করে মহান সঙ্ঘকে বন্দনা জানিয়ে আপনাদের সকলের উদ্যুত শ্রীবিদ্যে কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।